মা এবং ছেলে একসাথে অসুস্থ ছিলাম বেশ কিছুদিন। তার জন্য কিন্তু আমি কারোর সাথে কোনো ধরনের ভিডিও শেয়ার করতে পারিনি। বাচ্চা অসুস্থ হলে অনেক বেশি পরিমাণে বাচ্চাদের যত্ন করতে হয়। তা না হলে বাচ্চারা খুব বিরক্ত করে। এজন্যই কিন্তু আমি এই কয়েকদিন কোনো ভিডিও আপলোড করতে পারিনি। আজকে করেছি, আশা করি দেখে নিবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। মাসপি জলডান ব্লগ থেকে মাসপি মম বলতেছি। কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আই হোপ যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। ব্লগটা শুরু করেছি একদম সকালবেলা ঘুম থেকে ওঠার পরে। তো এখানে আমি ব্রাশ করে নিব। তো ব্রাশ করার জন্য যা যা দরকার সেটা নিয়ে নিচ্ছি। আর ব্রাশ করতে করতে দেখতেছি এখানকার মানি প্লান্ট গাছটাও একটু শুকিয়ে গেছে। তো ওটাকেও আমি পানি দিয়ে এখন গোসল করাই দিব। বেশ কিছুদিন হলো বাচ্চা অসুস্থ। বাচ্চার অসুস্থতার সাথে সাথে আমিও একটু অসুস্থ ছিলাম। তার জন্য কিন্তু আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। তো আজকে অনেক কষ্ট করে ভিডিওটা মেক করে তারপরে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি সবাই ভিডিওটি কন্টিনিউ করবেন। যারা এই মুহূর্তে আমার ভিডিওটি দেখা শুরু করেছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে একটা কমেন্ট করে আমার সাথে থাকতে পারেন। আর যদি আমার ভিডিওর কোনো অংশ ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারেন। যারা এই কাজটি করে রেখেছেন তাদেরকে তো অসংখ্য ধন্যবাদ। তো এখানে এই যে ব্রাশ করতে করতেই চোখে পড়লো মানি প্লান্ট গাছটা একটু শুকিয়ে গেছে। তো এটাকে আমি পানি দিয়ে সুন্দর করে গোছল করিয়ে দিলাম। এই গাছগুলো আসলে 2-3 দিন পর পর পানি দিয়ে তারপর এটাকে গোসল করাই দিলে অনেক পরিমাণে সতেজ থাকে। মাঝে মাঝে সময় না হওয়ার জন্য কিন্তু দেখা যায় 1 সপ্তাহ পর পর এগুলোকে আমি পরিষ্কার করে সুন্দর করে গুছিয়ে রাখি। আজকের ভিডিওতে দেখাবো আমি অসুস্থ থেকে ওঠার পর, মানে বাচ্চা অসুস্থ, আমি অসুস্থ, সবাই একটু সুস্থ হয়েছি, তারপরে কতগুলা কাজ জমা হয়েছিল। আসলে সংসারের মানুষ অসুস্থ থাকলে, তারপর ছোট বাচ্চা থাকলে, সে যদি অসুস্থ থাকে কোনো কাজেই মন বসে না, রান্নাবান্নাও ঠিক মতো করতে ইচ্ছে করে না। তো আজকে বাচ্চাটা অনেকটা সুস্থ, খাওয়া দাওয়া করতেছে, একটু অ্যাক্টিভ হয়েছে, হাঁটা চলা করতেছে। কিছুদিন হলো প্রচুর পরিমাণে জ্বরের কারণে সে কিন্তু কিছুই খাচ্ছিল না, আজকে খেয়েছে। এই জন্যই দেখলাম যে যেগুলো টুকিটাকি কাজ আছে সেগুলো আজকে করব। তো এখানে চলে আসলাম আমি ব্রাশ করার পরেই বারান্দায়। এসে দেখি আমার গাছগুলো তো শুকিয়ে যাচ্ছে, মানে গাছের গোড়ায় কোনো পানি নাই। তো এখানে আমি সুন্দর করে এদেরকে পানি দিয়ে দিব। অনেক দিন হলো এদেরকে পানি দেওয়া হয় না, আর বৃষ্টি হচ্ছিল তো এই জন্যই পানি দেইনি। কিন্তু এখন দেখতেছি গাছের পাতা আস্তে আস্তে হলুদ হয়ে যাচ্ছে, আর এই যে গোড়াতে পানি নাই। বাচ্চার যত্ন নিতে যেয়ে সংসারটা পুরো এলোমেলো হয়ে আছে। তো আজকে গুছিয়ে নেওয়ারই চিন্তা ভাবনা করেছি, দেখি কতটুকু কাজ করতে পারি। গাছে আমার ছেলে স্প্রে ছিল, ওইগুলো দিয়েছে, জানি না গাছগুলো নষ্ট হয়ে যাবে কিনা। তারপর পানি দিলাম সবগুলো গাছে। সুন্দরভাবে পানি দেওয়ার পর দেখেন রান্নাঘরে চলে এসেছি, মানে শুধু খেয়েছি আর জড়ো করে রেখেছি। তো এগুলো আমি সব সুন্দরভাবে ক্লিন করে নিলাম। খুব সকালবেলা উঠে কিন্তু এই ধরনের কাজগুলো আমার থাকে না, কারণ আমি এগুলো রাতেই করে থাকি। ইদানিং বাচ্চার জন্য আমি রাতে কাজগুলো করতে পারতেছি না। আর যেহেতু আজকে শুক্রবার, তার জন্য আমি দেখলাম যে ঝটপট একটা নাস্তা বানাই। এর জন্য আমি গোলা রুটি বানিয়ে নিলাম। বাসায় গরুর ভুঁড়ি রান্না করা আছে আলু দিয়ে, এগুলো দিয়ে খাওয়া যাবে। আর গোলা রুটি কিন্তু আমার ছেলে মাশাআল্লাহ অনেক পছন্দ করে। একটু নরম নরম করে করেছি, গোলার সময় এর মধ্যে ডিম দিয়েছি। প্রায় আমি গোলা রুটি বানাই, এটা খুব তাড়াতাড়ি হয় এবং অল্প সময়ের মধ্যেই নাস্তাটা করে নিতে পারি। তো এই যে এইভাবে করে পাতলা করে গুলে এটার মধ্যে আমি দিয়েছি ময়দা, চাউলের গুঁড়া, একটু বেকিং পাউডার আর ডিম, পরিমাণ মতো একটু লবণ দিয়ে সুন্দর করে এটাকে আমি ফেটিয়ে নিয়েছি। তারপরে একটা সুন্দর গোলা তৈরি করে এই যে গোলা রুটি বানিয়ে নিয়েছি। অনেক নরম হয়, অনেক সফট হয়। এটা আপনার গরুর মাংস, হাঁসের মাংস, যে কোনো ধরনের তরকারি দিয়ে খাওয়া যায়। তো সুন্দরভাবে উল্টিয়ে পাল্টিয়ে এটাকে আমি আস্তে আস্তে করে ভেজে নিয়ে তারপর সকালের নাস্তা করে নিব। নাস্তা বানানো অলরেডি শেষ। তো এখানে আমি টেবিলে দিয়ে দিচ্ছি। ওর বাবার সাথে আমার ছেলেও বসে আছে। এখানে দেখতে পাচ্ছেন একটু নুডলস রান্না করে নিয়ে এসেছি। ও এটা খাবে না, ও বলল যে আমি রুটি খাবো। নুডলসটা সে বলেছিল রান্না করতে, দেখে আমি রান্না করেছি। খুব একটা বাইরের খাবার বা নুডলস এটা ওকে দেই না, যেহেতু ওর জ্বর, ওর ভালো লাগতেছে না, এই জন্য বললো মা আমাকে নুডলস রান্না করে দাও।
তো নাস্তা শেষ করে দেখেন চলে আসলাম আমি আমার বেডরুমে। এটা আমার ছেলের বেডরুম। তো সুন্দর করে বেডটাকে পরিষ্কার করে নিব। আর ও হচ্ছে পড়াশোনার টেবিলটা মানে এত এলোমেলো করে রাখে, যেহেতু ছোট বাচ্চা, পেন্সিল রাবার সবকিছুই সবসময় ওর লাগে, লেখালেখি করে, ফাঁকাফাঁকি করে। যেহেতু আস্তে আস্তে এখন শিখতেছে তো প্রচুর এলোমেলো করে রাখে। তো আমি ওর রুমটা সুন্দর করে ক্লিন করে দিব। আর শুক্রবারে দেখা যায় আমি প্রতি শুক্রবারে আমার পুরো বাসাটা সুন্দর করে ডিপ ক্লিন করি, একদম নিজের মতো করে গুছিয়ে নেই। বাকি দেখবেন যে 6 দিন তো আমি বাসায় থাকি না, একদম সকালবেলা নাস্তা করে যতটুকু কাজ পারি করে একদম দৌড় মারি স্কুলে। তো দেখা যায় যে খুব একটা বাসা গুছাতে পারি না, স্কুল থেকে এসে তখন একটু গুছিয়ে রাখি। আর শুক্রবারে দেখা যায় সময় থাকে, ছুটি থাকে, সেদিন দেখা যায় সুন্দর করে বাসাটা আমি গুছিয়ে নিতে পারি। আর এলোমেলো বাসা আমার একদমই পছন্দ না। আমার যতটুকুই আছে যেটুকুই আছে আমি সুন্দরভাবে গুছিয়ে রাখার চেষ্টা করি। তারপরেও ছেলে আছে মাঝে মাঝে এলোমেলো করে। তো যাই হোক, এই যে ছেলে আবার কালকে রাতে খাতা কিনে নিয়ে এসেছিল, সেখানকার দোকানের আঙ্কেল তাকে বেলুন দিয়েছে, সে বেলুনগুলোও সুন্দর করে গুছিয়ে রাখলাম, কারণ এগুলো দিয়ে কিন্তু সে খেলবে। তো এখানে আমি এই যে সোফাটা সুন্দর করে পরিষ্কার করে নিয়ে এখন তার পড়ার টেবিলটা গুছিয়ে নিব। দেখেন সারা দিনই সে পড়াশোনা করে, কত পড়াশোনা করে, আর সারা দিনই সে এলোমেলো করে তার টেবিল। তো তার স্কেল লাগে, পেন লাগে, পেন্সিল লাগে, কালার পেন্সিল লাগে, যাই হোক সব কিছু সুন্দর করে গুছিয়ে দিই প্রতিদিন। আরও প্রতিদিন ইচ্ছা মতো এলোমেলো করে। যাই হোক আমার খুব ভালো লাগে যে ছোট বাচ্চা ইচ্ছা মতো খাতা বের করে, পেন্সিল বের করে ও কিন্তু লেখালেখি করে, এটা আমি খুব এনজয় করি। তো এখানে সুন্দর করে আর হচ্ছে পেন্সিল, বুক, খাতা, তারপরে কলমের বক্স, পেন্সিলের বক্স, কালার পেন্সিলের বক্স সব কিছু সুন্দর করে গুছিয়ে দিয়েছি। ছেলের পড়ার টেবিলটা গুছানোর পরে দেখেন এখানে ওষুধের একদম ভান্ডার জড়ো হয়ে গেছে। যেহেতু অসুস্থ মানুষ বাসায় আসি, মানে ওষুধ তো থাকবেই। এখানে ওষুধ খেয়ে যেটা যেরকম ইচ্ছা সেরকমভাবেই রেখেছি। আমি মনে করি প্রত্যেকটা বাসাতেই এরকম হয়, যখন সবাই অসুস্থ হয় পুরো বাসা এমনকি সব কিছুই অনেক বেশি পরিমাণে এলোমেলো থাকে। তো এটাকে আমি একটু সুস্থ হয়ে এই যে গুছানো শুরু করে দিয়েছি। সুন্দর করে গুছিয়ে নিলাম আমি এই ওষুধ রাখার এই ঝুড়িটা, সুন্দরভাবে গুছিয়ে নিলাম ক্যাবিনেটটা। আর এখানে এই যে বক্সের মধ্যে চাবি রেখেছি, কারণ সে প্রত্যেকটা চাবি হারিয়ে ফেলে আর কোথায় কোথায় ফেলে রাখে আমি খুঁজে পাই না। নির্দিষ্ট জায়গায় চাবিটা রেখেছি যেন ও এখান থেকে না নিতে পারে, তবুও মাঝে মাঝে নেওয়ার চেষ্টা করে, এখান থেকে সরিয়ে রাখার চিন্তা ভাবনা আছে। তো রান্নাঘরের কিছু কৌটা ধুয়ে দিয়েছিলাম, ওগুলো গুছিয়ে এখন আমি চলে আসলাম এই যে ফ্রুটসের ডালাটা সুন্দর করে গুছাবো। আর কালকে ওর দাদা এসেছিল, তো ওখানে চিপস, ললিপপ এগুলো আর কি ওর দাদা ওকে দিয়ে গেছে, না করলাম, তারপরে ওর দাদা ওকে এগুলা কিনে দিয়ে গেল। তো এখন আমি এই যে ডাইনিং রুমটা সুন্দর করে পরিষ্কার করে নিব, তার সাথে সাথে ড্রয়িং রুমটাও পরিষ্কার করে নিব। আপনারা আস্তে আস্তে দেখতে থাকেন ভিডিওটা। সম্পূর্ণ টেবিলটা একদম গুছিয়ে নিয়েছি, ঝেড়ে মুছে একদম ক্লিন করে নিয়েছি। তো গুছানোর পরে দেখেন এইরকম লাগতেছে আমার ডাইনিং টেবিলটা। ছোট বাচ্চা আছে, সব কিছু টানাটানি করে, যেহেতু খুব একটা গুছায় রাখতে পারি না, আর কিছু জিনিস দিয়ে আর কি এটাকে ডেকোরেশন করে সুন্দর করে গুছিয়ে নিলাম। এখন সোফাটা গুছিয়ে নিব।
তো এই দেখেন গোছানোর পর আমার ড্রয়িং রুমটা কেমন লাগছে, একদম পরিষ্কার করে নিয়েছি। 1 ঘন্টা পরেই এটা কিন্তু এলোমেলো হয়ে যাবে, কারণ এটা এলোমেলো করার জন্য মাস্টার তো আছেই আমার বাসায়। গুছানোর পর কেমন লেগেছে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানাবেন। খুব সুন্দর করে গুছিয়ে নিয়েছি। এখন ফ্লোরটা ঝাড়ু দিয়ে ফ্লোরটা হচ্ছে মুছে নিতে হবে, তাহলে একদম পরিষ্কার হয়ে যাবে। তো কাজের মাঝখানে না আমার এই যে ছোট্ট মাস্টারটাকে আমি আমার কিউটের ডিব্বাটাকে মাঝে মাঝে দেখি যে সে কি করে, দেখি যে বসে আছে। সম্পূর্ণ রুম ঝাড়ু দেওয়া শেষ, এখন চলে যাব ছাদে। কিছু কাপড় গতকালের একটু ভেজা ভেজা ছিল, সেগুলো শুকোতে দিয়ে আসবো। এখানে তো এই যে একদম 2টা তার ভর্তি কাপড় চোপড় দেওয়া হয়ে গেছে প্রচুর পরিমাণে। আজকে একটু রোদ। ওরে বাবা রে, এটা কে চলে এসেছে? আমি তো এখন চলে যাব। রোদ তো জড়াটা মানুষের কি রোদে এসে যাবে? তো দেখেন আমি আমার পণ্ডিতটাকে কিন্তু বেডে বসিয়ে রেখে এসেছিলাম, আর এই যে সে অলরেডি ছাদে চলে এসেছে একা একা সিঁড়ি বেয়ে। কি ভয়টাই না পেয়েছিলাম যে ওর শরীরটা একটু দুর্বল, যদি সিঁড়িতে পড়ে যায়। তো বেলুনের ডিব্বাগুলো নিয়ে একদম ছাদে চলে এসেছে। আমি বললাম যে আমি এখন নেমে যাব। তো এখন দেখেন এই যে কুটকুট করে নামতেছে, কুটুর কুটুর পায়ে একদম টুকটুক করে নেমে তারপরে হচ্ছে বাসায় যাবে। এরকমই করে, বাসার মধ্যে একটু রেখে ছাদে উঠলে দৌড়ায় এসে ও ছাদে চলে যাবে। আগে জানলে তো সাথে করে নিয়েই যাইতাম, আমি তো বুঝি নাই যে আমি ছাদে চলে গেলে সে হচ্ছে আমার পিস পিস ছাদে উঠে যাবে। তো এই যে কাপড় চোপড় একদম শুকোতে দিয়ে বাসায় চলে আসলাম। এখন হচ্ছে রান্না বান্না বসিয়ে দিয়ে বাকি যে টুকিটাকি কাজ আছে সেগুলো করব, বাচ্চাটাকে গোসল করাই দিব। তো এই যে সে হচ্ছে মানে টিপ টিপ পায়ে চলে আসছে বাসায় আমার সাথে। তো এখন তাকে বললাম যে তুমি খেলাধুলা করো। তো ওকে খেলতে দিয়ে আমি দেখেন একদম রুম মুছে একদম ক্লিন করে নিব। একদম সম্পূর্ণ বাসাটা আমি আজকে একদম লাইজল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, যেহেতু অসুস্থ ছিলাম না। একদম আমার অপরিষ্কার একদমই পছন্দ না, তো একদম ক্লিন করে পুরো বাসা নিয়েছি। প্রত্যেকটা শুক্রবারেই আমি আমার বাসা একদম ডিপ ক্লিন করে নিই। একদম যত কোনায় ময়লা একদম মানে সিলিংয়ের ধুল টুল যা আছে সব একদম পরিষ্কার করে নেই। মোছামুছি শেষ। তো এখানে আমি কচুর মুখী আর ডিম সিদ্ধ দিয়ে গেলাম, এগুলো সিদ্ধ হোক, ভাতও বসিয়ে দিয়ে গেলাম। ততক্ষণে আমরা মা এবং ছেলে গোসল করে নিব। তো ছেলেকে এই যে গোসল করায় একদম রেডি টেডি করে বলছি তুমি এখানে বসে থাকো, আমি গোসল করে বের হব। আর ওর বাবা আজকে বাসায় নাই, একটা জরুরি কাজের উদ্দেশ্যে বাসা থেকে বাইরে চলে গেছে। এজন্য মা এবং ছেলে আছি আর ইচ্ছা মতো টুকিটাকি কাজ করতেছি। ওর বাবা থাকলে তো বকা দিত, অসুস্থ শরীর নিয়ে কেন কাজ করতেছো। তো ও নাই দেখে সেই সুযোগে একদম কাজ করে নিচ্ছি। এর মাঝখানে অফ ক্যামেরায় খাওয়া দাওয়া করেছি, রেস্ট করেছি একদম রাতে। এটা ছিল একদম রাত কয়টার সময় জানেন? রাত 10টার সময়। তখন আমার ছেলে অলরেডি ঘুমিয়ে গিয়েছে ওর বাবার কোলের মধ্যে। আর আমার হঠাৎ করে ছোট্টবেলার একটা কথা মনে পড়ে গেল। ছোটবেলায় আমি এরকম কৌটার মধ্যে ঝালমুড়ি মেখে খেলাম। হঠাৎ করে মাথায় বুদ্ধি আসলে কৌটার মধ্যে মুড়ি নিয়ে সরিষার তেল, চানাচুর, পেঁয়াজ, কাঁচামরিচ কেটে একেবারে বসে পড়লাম মুড়ি মাখার জন্য। তো ঝালমুড়ি যেহেতু আমার জামাই বাইরে থেকে খেতে দেয় না, তো একটা বুদ্ধি বের করলাম যেভাবে করে একটু বাইরে থেকে ঝালমুড়ি খাওয়ার যে স্বাদটা পাওয়া যায় সেটা একটু এইখানেই মিটিয়ে নেই। তো এইভাবে করে এই যে সুন্দর করে চানাচুর, বাদাম, পেঁয়াজ, কাঁচামরিচ, সরিষার তেল দিয়ে মেখে নিলাম আর বসে বসে খাচ্ছি। ওদিকে আমার হাজব্যান্ড আর আমার ছেলে হচ্ছে ঘুমাচ্ছে। আর কারেন্ট নাই, এখন হচ্ছে জেনারেটর আছে। তো এই জেনারেটরের আলোতেই বসে বসে একটু এইগুলা করতেছি। কি আর করব বলেন, সারাদিন কাজ করার পরেও দেখেন ক্লান্ত হই নাই। তো এই বসে বসে এইভাবে কৌটার মধ্যে মুড়ি মেখে নিয়ে খাচ্ছি আর ছোটবেলার কথা মনে করতেছি। মাঝে মাঝেই আছে না, ছোটবেলায় যেগুলো কাজ করেছি সেগুলো আমি বাসার মধ্যে এখনো করে থাকি, মানে ছোটবেলার ভাবটা এখনো যায়নি। তো আপনারাও কিন্তু বাইরে থেকে ঝালমুড়ি না খাইলে বাসার মধ্যে এভাবে ঝালমুড়ি মেখে খেতে পারেন, তাহলে দেখবেন একদম সব আশা মানে মিটে যাবে বাইরের ঝালমুড়ি খাওয়ার। তো ঝালমুড়িটা বেস্ট টেস্ট হয়েছিল। তো ঝালমুড়ি খাইতে খাইতে আপনাদের কাছ থেকে আজকের মতো বিদায় নিয়ে নিব। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, বেশি ভালো লাগলে ফ্রেন্ডস এবং ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভিডিওটি অবশ্যই লাইক দিয়ে কন্টিনিউ করবেন।
আর যারা যারা নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, আমার নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে। আর যখন ইচ্ছা তখন আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হয়ে যাবে নেক্সট ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া রাখবেন। আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।